নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। যাই হোক, আমার কাছে না ম্যাপল রেড ম্যাপল ট্যারোটের একটা নতুন ভার্সন এসছে। নর্মাল যে ট্যারো ডেকটা আমি ইউজ করি ওটারই একটু অন্য রকমের ভার্সন, মানে ম্যাপল ট্রি দেখেছেন, ম্যাপল গাছ যে হয় পাতাটা, ওই রকম একটা ভার্সনের, মানে কালারটা ওই রকম নিয়েছে, নাইট অফ ওয়ান্স। আচ্ছা, তাহলে চলুন দেখে নিই কুইকলি। আপনি এনার্জেটিক্যালি আপনার মেনলি লাভেরই এনার্জি আমরা রিড করব, কারণ এই টাইমটাতে পিওর লাভের ভিডিও আসে, আপনারা জানেন। আচ্ছা, যারা অন্যান্য টপিক আমাকে বলেছেন বিয়ে নিয়ে বা কেরিয়ার নিয়ে, হ্যাঁ আমি করার চেষ্টা করব, বাট একটু টাইম আমার লাগবে। ওকে, তাহলে চলুন দেখে নিই ওভারঅল আপনার লাভের ভাইব্রেশন কেমন চলছে। লাভের ভাইব্রেশন, দ্য ফুল এনার্জি, নাম্বার 0। এখানে নাম্বার 0 দেখতে পাচ্ছেন তো, ফুলের এনার্জি। কার্ডের ভাইবটা একটু ভালো করে দেখুন। একটা ছোট্ট বাচ্চা কি করছে, একটা মানে পাহাড়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে রয়েছে, আর ম্যাপল যে পাতাগুলো বললাম না সেগুলো ফল হচ্ছে। মানে কি বলুন তো, লাভের ভাইব্রেশন মেনলি আমি আপনাদের জন্যই বলবো। এবার যদি আপনার লাভ লাইফে কোনো প্রবলেম না থাকে তাহলে মেবি রিডিং আপনার জন্য নয়। এবার যদি ধরুন আপনার যদি লাভ লাইফে মানে যদি কোনো ডাউটও থাকে, বা হয়তো নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, থার্ড পার্টি, মানে যদি কোনো আপস অ্যান্ড ডাউন থাকে, মানে লিটল বিট অফ গ্লিচ যদি থাকে, মানে ধরুন আপনার যদি একটু সন্দেহ হয় পার্টনারকে নিয়ে, তাহলে অবশ্যই আপনি ভিডিও দেখবেন। ইভেন আপনি যদি সিঙ্গেলও হয়ে থাকেন তাহলেও আজকে রিডিংটা অবশ্যই দেখবেন। ফুল একটা আননোন টেরিটরি, মানে একটা অজানা একটা রাস্তা। হয়তো আপনি এমন একটা সম্পর্কে রয়েছেন যে আপনি হয়তো আর বুঝতে পারছেন না যে ইন দ্য নিয়ার ফিউচার বা নেক্সট আপনি কি স্টেপ ফরওয়ার্ড মুভমেন্ট করবেন। ঠিক আছে, কারণ ফুল দেখুন যে লিটল যে বয় রয়েছে সে একদম এন্ড অফ দ্য এজ, মানে একদম পাহাড়ের মানে হিলের একদম শেষ কর্নারে এসে দাঁড়িয়ে রয়েছে, তার সামনে একটা হিউজ ডেস্টিনেশন রয়েছে। তো মেবি এটা কাইন্ড অফ একটা আননোন ডেস্টিনেশন। এবার এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এবার আপনি যদি পুরোপুরি সিঙ্গেল হয়ে থাকেন তাহলেও এটা হয়তো আপনার জন্য মেনলি মানে পজিটিভ জিনিসই হয়তো নিয়ে আসবে, পজিটিভ নিউজ, গুড পিপল, আননোন পিপল, যেগুলো হয়তো আপনার ইন ফিউচারে আপনার লাইফের জার্নিতে হয়তো অনেক হেল্প করতে পারে। আর যারা অলরেডি কোনো পার্সনকে নিয়ে মাইন্ডে আপনার রয়েছে, বাট আপনি তারপরে একটু জানতে চান যে গীতা ইন ফিউচার কী হবে, তো এবার আমরা কার্ড দেখব, কার্ড আপনাকে ইন ফিউচার কী বলছে। ওকে, যাই হোক, তো ফুল অবশ্যই একটা নিউ ভার্সন, নিউ বিগিনিং, তাও একটা আননোন টেরিটরি। এর জন্যই বলছে এটা অজানা রাস্তার দিকে আমি যাচ্ছি, একটা কাইন্ড অফ অ্যাডভেঞ্চার। মানে এই পর্যন্ত আপনার লাভ লাইফে যদি কোনো আপস অ্যান্ড ডাউনও থাকে, তো মেবি আজকের ভিডিও যদি আপনার কাছে পৌঁছে থাকে, এরপরে আপনার মনে হবে যে জীবন তো একটা অ্যাডভেঞ্চারের মতনই না, যেটা আসছে এনজয় করি, যেটা চলে যাচ্ছে লেট গো করি, এরকম একটা ভার্সন। ওকে, আচ্ছা, নেক্সট দেখব আপনি নিজের এনার্জেটিক্যালি লাভ লাইফে কি ওয়েলকাম করছেন। 10 অফ ওয়ান্ডসের এনার্জি, লর্ডস অফ বার্ডেন। যে ব্যক্তিটা রয়েছে দেখুন তার পিছনে 10টা মানে লাঠি রয়েছে, মানে অনেক বেশি আপনি না বোঝা নিয়েছেন। বোঝা ইন সেন্স হয়তো আমি মেনলি এটা বলবো স্পিরিচুয়াল একটা বলে না যে হেভিনেস হওয়া, বা হয়তো একটা মানে মেন্টালি হয়তো আপনি খুব সাফোকেশনে থাকেন রিগার্ডিংয়ের সম্পর্কটাকে নিয়ে। কখনো হয়তো ভাবেন যে খুব ভালো যাবে, কখনো হয়তো এমন কিছু হলো, হয়তো কিছু না হলেও এনার্জেটিক্যালি এমন কিছু সেন্স করলেন যে তারপরে আপনার মনে হলো যে এই মানুষটা হয়তো আমার জন্য সুইটেবল নাও হতে পারে। 2 অফ সোর্সের এনার্জি, এর জন্যই একটা দোটানা একটা মনোভাব আপনার মাইন্ডে না সবসময় গেম কাজ করে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব আপনার যে পার্সন রয়েছে, ডাইরেক্ট এবার ওনার এনার্জির দিকে চলে যাব। এবার উনি কি বলতে চাইছে আপনাকে। আর সিঙ্গেলদের জন্য লাস্টে আমি একটু পোর্শন বলে নেব, ঠিক আছে, কারণ যেহেতু ফুল অবশ্যই একটা পজিটিভ ভাইব্রেশনকেই বলে, বাট তারপরে যেহেতু 10 অফ ওয়ান্ডস আর 2 অফ সোর্সের এনার্জি এসছে, একটা আনক্লিয়ার, একটা আনসার্টেনিটি, একটা এনার্জি ডেফিনেটলি কার্ডে এসছে আজকের দিনে। তো আগে আমরা দেখে নিব যে ব্যক্তিটির জন্য আপনি কারেন্ট ফিলিংসের ভিডিও দেখেন, তার এনার্জি আপনার জন্য কি হচ্ছে। ওকে, 6 অফ কাপস, বিউটিফুল এনার্জি, 6 অফ কাপস, সোলমেটের এনার্জি, পাস্ট লাইফের এনার্জি। আর সবথেকে বড় কথা এখানে দুটো লিটল বেবি রয়েছে, তারা একে অপরকে একটা কাপ গিফট করছে, মানে কি যে একটা ইকুয়ালিটিতে আসতে চলেছে। তো অবশ্যই একটা হোপ আপনি রাখতে পারেন আপনার এই ভালোবাসার সম্পর্কে। 6 অফ কাপস, দ্য ওয়ার্ল্ডের এনার্জি, বিউটিফুল এনার্জি। ওকে, খুবই সুন্দর কার্ডের, মানে কার্ডের ভার্সনটাই খুব সুন্দর। ওয়াও, আর কি বলুন তো,
আর এদিকে এসছে 10 অফ কাপস। কোথাও যাবেন না, পুরো রিডিংটা শুনেই দেখবেন, কারণ খুবই ভালো এনার্জি এসছে। 10 অফ কাপস, ফুললি স্যাচুরেটেড ফর্মে আপনার লাভ লাইফ ইগনাইট হওয়া। আর লাস্টে আমি রিডিংটা আজকে এখানে মানে বেশি কার্ড আমার তোলার দরকার নেই, এস অফ কাপসের এনার্জি এসছে, খুবই সুন্দর এনার্জি এসছে। আর বটম অফ দ্য ডেক এসছে এই ডেথ নাম্বার 13। অবশ্যই ট্রানজিশন হওয়া, যারা সিঙ্গেল রয়েছেন অবশ্যই আপনার লাভ লাইফে আপনি এই বছরই এন্ড অফ 2026, কারণ ডেথ আমাদের মেনলি অক্টোবর টু নভেম্বর সিজনটাকে বেশি রিপ্রেজেন্ট করে, মানে ভাইবটাই সেটা। আর এদিকে একটা উইন্টারের একটা লিটল বিট অফ ভাইব আছে এই কার্ডটাতে, ঠিক আছে। তো যাই হোক, তো আমি আশা করব যারা যারা মানে পুরোপুরি সিঙ্গেল রয়েছেন, তো মেবি আপনার লাভের এনার্জি অক্টোবর নভেম্বর মাসে খুব রিইগনাইট হওয়ার চান্স রয়েছে। ওকে, সেটা হতেই পারে আপনার পাস্ট কোনো পার্সন, কারণ এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে, বা আইদার কোনো নিউ পার্সনও হয়তো এন্টার করতে পারে। এবার যারা অলরেডি একটা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, দেখুন 10 অফ কাপস, দ্য ওয়ার্ল্ডের এনার্জি, এস অফ কাপস কার্ড আপনারা অলরেডি জানেন, অনেক দিন ধরে ট্যারো দেখছেন। তো মেবি এই যে সম্পর্কটা রয়েছে এর সাথে, এই মানুষটার সাথে আপনার একটা ফুললি ফর্মে একটা যাত্রা অবশ্যই রয়েছে, এই জীবনেই রয়েছে, কারণ ওয়ার্ল্ড একটা কমপ্লিশনকে বোঝানো হয়। আর এখানে নাম্বার 21 খুব প্রমিনেন্ট, নাম্বার 2 + 1 3, যে টাইম ফ্রেমটা বললাম আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, বোথ আপনি সিঙ্গেল থাকুন, মিঙ্গল থাকুন বা থার্ড পার্টি রিলেশনশিপে থাকুন না কেন, অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের সবারই লাভ লাইফে খুবই প্রমিনেন্ট হবে। আর এখানে এসছে আপনার ম্যাজিশিয়ানের এনার্জি, ইউ আর দ্য রুলার। এখানে যে ম্যাজিশিয়ান রয়েছে না, তার এখানে 5টা এলিমেন্টই দেওয়া রয়েছে। তার মানে কি, আপনি যদি ম্যানিফেস্ট করেন কোনো পার্টিকুলার পার্সনকে নিয়ে, ইয়েস দিস ইজ ইয়োর সোলমেট, কারণ এখানে 6 অফ কাপস, আপনি হয়তো সাকসেসফুল অ্যাচিভ করতে পারবেন। বাট আমি এখানে একটা কথা বলে দেই, ম্যারেজ হয়তো সবার ক্ষেত্রে নাও হতে পারে, কারণ সবার যে ক্রাইটেরিয়া একই রকমের সেরকমও নয়। বাট 10 অফ কাপস যে জিনিসটা আপনি উইশ করতেন না, যে একটা হ্যাপিনেস যেন আমার রিলেশনশিপে থাকে, তো হ্যাঁ ডিভাইন হয়তো এবার আপনাকে ওই হ্যাপিনেসটার দিকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমি আর এক্সট্রা করে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য আমি কিছু বললাম না, কারণ অল ওভারই এনার্জি খুব ভালো এসছে। আচ্ছা, এবার দেখবো আপনার যে পার্সন রয়েছে সে আপনাকে কিছু বলতে চায় কিনা, সেটা আমরা একটু কুইকলি এই অরাকাল ডেক থেকে, মানে অরাকাল টাইপ অফ ট্যারো ডেক থেকে আমরা কুইকলি দেখে নিই আপনার মাইন্ডে আপনার পার্সন আপনাকে কি বলতে চায়। 4 অফ সোর্সের এনার্জি, পেজ অফ সোর্সের এনার্জি, আপনার পার্সন আপনাকে ভার্বালি না বললেও ওনার মাইন্ডে অনেক কিছু রয়েছে যেটা উনি আপনাকে বলতে চায়। আবার হচ্ছে গিয়ে 2 অফ ওয়ান্সের এনার্জি, 4 অফ ওয়ান্সের এনার্জি, আপনার পার্সন আপনাকে কি বলতে চায়, 4 অফ ওয়ান্সের এনার্জি। ওকে, বিউটিফুল এনার্জি। 4 অফ ওয়ান্স নর্মাল ট্যারোটেকে সেলিব্রেশনকে বোঝানো হয়, এখানেও তাই, একটা ফ্যামিলি টাইপের গেট টুগেদার। দেখুন 4 অফ সোর্স, হ্যাঁ আপনার যদি মনে হয় যে দিদি ও তো কোনো অ্যাকশন বা ইনিশিয়েটিভ নিচ্ছে না, বাট উনি নিক বা না নিক ডাজেন্ট ম্যাটার, পেজ অফ সোর্সের যেহেতু এনার্জি রয়েছে, তো মেবি ওয়াচিং চলে, মানে সোশ্যাল মিডিয়াতে হোক বা আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া নাও থাকে তাহলেও হয়তো উনি বলে না যে অন্য কারো কাছ থেকে হয়তো আপনার সম্বন্ধে কিছু ইনফরমেশন গ্যাদারিং হয়তো উনি করতে থাকে। ওকে, বাট আপনার দিকে ওনার হেভি নজর রয়েছে। মাইন্ডে যদি আপনার থাকে যে না দিদি ও কিছুই আমার জন্য অ্যাকশন নিচ্ছে না, বাট না, অ্যাকশন হয়তো নিবে, কারণ এখানে 2 অফ ওয়ান্সের এনার্জি রয়েছে, এখানে না একটা ডিসিশন মেকিংয়ের পর্যায়ে রয়েছে। এইবার আসলে টুইস্ট, যদি আপনার মনে হয় যে দিদি এখানে একটা অ্যানাদার পার্সনের ইনভলভ রয়েছে, থাকতেও পারে, আমি একদম উড়িয়ে দিব না, কারণ এখানে আবার 3 অফ ওয়ান্সের এনার্জি এসছে, আবার নাইট অফ ওয়ান্সের এনার্জি এসছে। বাট আমি এইটুকু বলে দিচ্ছি, এই যে মানুষটা রয়েছে না, এই আপনাকে ভার্বালি কিছু বলুক বা না বলুক, তার একটা হিউজ টেম্পটেশন, প্যাশনেট এনার্জি, একটা হেভি মাপের, বলে না যে ইন্টিমেট ভাইব, মানে ইভেন উনি রাত্রেবেলা হয়তো একটা ডার্ক ইন্টিমেসি, এই ওয়ার্ডটাই বলতে চেয়েছিলাম, এই জিনিসগুলো রয়েছে। কারণ ওয়ান্সের এনার্জি যে কোনো ভার্সনে থাকুক না কেন খুব হিউজ একটা প্যাশনেট ইন্টিমেট বন্ডকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। বাট এখানে 2 অফ ওয়ান্সের এনার্জি, হ্যাঁ ডিসিশন মেকিং নিতে হয়তো আপনার পার্সোনাল একটু হয়তো টাইম লাগতে পারে, বাট এন্ড অফ দ্য ডে উনি আপনার জন্য যে বলেন প্যাশন যে এনার্জিটা, সেটা হয়তো উনি অন্য কোনো কানেকশানে অতটা ফিল করে না, কারণ এখানে 4 অফ ওয়ান্স সেলিব্রেশন, রিইউনাইট, 3 অফ ওয়ান্স হিউজ একটা ডিজায়ারনেস, প্লাস বলে না যে ফিউচারের জন্য একটা পরিকল্পনা করা। আবার নাইট অফ ওয়ান্স হলো খুব প্যাশনেট এনার্জি, মানে বোল্ডনেসের এনার্জি, মানে আপনারা জানেন, আমি আশা করব সবাই এখানে 18+ই, যাই হোক 4 অফ সোর্সের এনার্জি। হ্যাঁ, তো বর্তমান সময় আপনার পার্সন যদি আপনার দিকে অ্যাকশন না নেয়, তো এটাকে ভাববেন না যে না ও আর কোনোদিনও বেশি মানে আসবেই না, বা কোনো কমিউনিকেশনও হবে না, বা ইভেন আপনি যেটা চান সেটা হয়তো হবে না, বাট হবে। পেজ অফ সোর্স, উনি
যথেষ্ট পরিমাণে সোশ্যাল মিডিয়াতে, কারণ পেজ অফ সোর্সের মিনিংই হলো তাকঝাক করা, মানে কি করছেন, কার সাথে আপনি কথাবার্তা বলছেন, কে কে আপনার সোশ্যাল মিডিয়াতে, মানে আপনি আপনার নিজের লাইফে বা কী হচ্ছে, অন্য কারোর সঙ্গে ইনভলভ আছেন কি না, এরকম টাইপের ইনফরমেশন উনি গ্যাদারিং করার খুবই চেষ্টা করে। বাট দেখবেন এখানে যেহেতু ওয়ান্সের এনার্জি খুব প্রমিনেন্ট আছে, তো এগেন বলছি উনি যে কানেকশনে থাকুক না কেন, আপনার জন্য ডার্ক একটা ফ্যান্টাসি, ডার্ক একটা ডিজায়ারনেস হয়তো উনি ফিল করে। ওকে, যেটা এবার কার্ডে আসবে সেটা তো আমাকে ডেফিনেটলি বলতেই হবে। আচ্ছা, এবার দেখবো আপনাকে কার্ড কি বলছে, তারপরে আমরা রিডিংটা এন্ড করব। ওকে, আচ্ছা, 9 অফ সোর্স এটা আপনার জন্য এসছে, 4 অফ সোর্সের এনার্জি আবার এসছে, আবার কুইন অফ সোর্সের এনার্জি এসছে। তো দেখুন আবার এখানে কিং অফ সোর্সের এনার্জি। তো ব্যাপারটা হলো এটাই যে আপনার না মাঝে মধ্যে হয়তো রিগ্রেট হয়, হয়তো এই পোর্শনটা অনেকের সাথে নাও ম্যাচ হতে পারে, যেহেতু এটা জেনারেল মানে ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, যেটুকু হবে রাখবেন। 9 অফ সোর্স না কাইন্ড অফ রিগ্রেটফুল হওয়া, ঠিক আছে? তো মেবি আপনার হয়তো মনে হয় যে আপনি হয়তো অনেক টাইম ইনভেস্ট করেছেন এই সম্পর্কের জন্য, আর সেই ডিজায়ারনেসটা হয়তো আপনি পান না। তো যেহেতু এই 4 অফ সোর্সের এনার্জিটা আপনার যেরকম এসেছিল না, আপনার পার্সোনাল এনার্জি তো সেম এসেছিল। তো বর্তমান সময়ে হয়তো দুজনেই খুব নন অ্যাক্টিভ টাইপের, মানে ইনঅ্যাক্টিভ বলেও হয়তো ভুল হবে না, বা ইভেন হয়তো একটা মানে মাঝে আপনাদের চলে যে কে আগে ইনিশিয়েটিভ নেবে। বাট এখানে কিং অফ সোর্স আর কুইন অফ সোর্স পেয়ার এসছে। ওকে, পেয়ার, কিং আর কুইন দুজনেই আপনারা খুব লজিস্টিক একটা মাইন্ড সেট করে নিয়েছেন যে না, আগে ওই দিক থেকে আমাকে ক্ল্যারিফিকেশন দিতে হবে, দেন আমি কিছু বলবো, বা আমি যদি কিছু বলিও তাহলে হয়তো এই ওয়েতে আমি হয়তো সম্পর্কটাকে প্রেজেন্ট করবো। তো এরকম একটা মাইন্ড গেম, একটা দোটানা মনোভাব চলে, আপনারও চলে, আপনার পার্সনেরও চলে। বাট যেহেতু একটু আগেই বললাম যে ওয়ান্সের এনার্জি মোর প্রমিনেন্ট, তো মেবি উনি যেই সম্পর্কে থাকুক না কেন আপনার প্রতি একটা হিউজ ডিজায়ারনেস ওনার হচ্ছে গিয়ে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট আমি এবার রিডিং এন্ড করব জাজমেন্টের এনার্জি দিয়ে। রিবার্থ হওয়া, রিবর্ন হওয়া, যে এঞ্জেল রয়েছে সে গ্রেভিয়ার থেকে এগেইন উঠে আসছে, তার মানে কি জাজমেন্ট হলো ডিভাইন হয়তো আপনাদেরকে এবার জাস্টিস দিতে চায় সম্পর্কটাতে। যে পেনটা আপনি পেয়েছেন সেটা হয়তো এবার আপনার পার্সন আপনাকে দিতে চায়। বাট যে টাইম ফ্রেমটা বললাম সেই টাইম ফ্রেমটা আপনাদের সম্পর্কে খুব ক্রুশিয়াল হতে চলেছে। ওকে, তো যাই হোক আজকে আর আমি রিডিং বেশি আর বড় করবো না, অনেকটাই টাইম হয়ে গেছে। কার্ডের ভাইবটা একটু অন্য রকমের, নর্মাল ট্যারোডেক থেকে একই বাট একটু আলাদা। তো যাই হোক আমার খুব ভালো লাগলো, কার্ডটা আজকেই আসলো, তাই ভাবলাম যে আজকে এটা দিয়ে রিড করি। তো রিডিং এখানেই ডান, আমি আর কোনো গাইডলাইনও দিব না। আজকের রিডিংয়ে যদি সামারি আমি করি, হ্যাঁ ডেফিনেটলি একটা ডিসিশন মেকিং চলছে আপনার পার্টনারের, যদি থার্ড পার্টি বা অ্যানাদার পার্সনের ইনভলভ থাকে, বা কোনো যদি প্রতিবন্ধকতা থাকে বা ব্যারিয়ার থাকে, তো হয়তো ওনার মানে যে টাইম ফ্রেমটা দিলাম সেই টাইম ফ্রেমটা পর্যন্ত নিজেকে একটু ব্যালেন্স করার চেষ্টা করুন। একটা রিকনসিলিয়েশন আসার চান্স রয়েছে, কারণ আপনাদের এনার্জিতে 6 অফ কাপস এনার্জি এসছে, আর হিউজ একটা টেম্পটেশন, ডার্ক ডিজায়ারনেস আপনার প্রতি আপনার পার্সন না হোল্ড ব্যাক করে রাখে, হয়তো ব্রাশড হতে পারে না। যে টাইম ফ্রেমটা বললাম, দেখুন চাইলে হয়তো সেই টাইমে একটা ইন্টিমেট বন্ড আপনাদের মাঝখানে তৈরি হওয়ার খুবই চান্স রয়েছে। ওকে, তো আজকের মতন ডান। যারা মানে আমাদের হিলিং ব্যাচ শুরু হচ্ছে একটু বলে রাখি, কারণ আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে বলেন দিদি হিলিং ক্লাস করতে চাই। তো হিলিং করলে আপনার যে সাবকনসিয়াস মাইন্ডে যে লিমিটিং বিলিফ সিস্টেমগুলো থাকে, অনেকে থাকে না যে পার্টনার এসেও চলে যাচ্ছে, বা ম্যারেজ আপনি ঠিক মতো করে অ্যাট্রাক্ট করতে পারছেন না, আপনি চান একটা বাট আপনাকে ফ্যামিলি থেকে বোঝানো হচ্ছে একটা। তো এগুলো সব ঊর্ধ্বে গিয়ে আপনি পুরোপুরিভাবে নিজেকে জানতে পারবেন, নিজেকে চিনতে পারবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে লিমিটিং বিলিফ সিস্টেমগুলো ছিল না সেগুলো সব দূর হবে, নিউ ভার্সন অফ ইউ নিজেকে আপনি দেখতে পাবেন। মানে হিলিংয়ের মেন কাজ হলো আপনার এনার্জিকে আমরা ম্যানিপুলেট করি। ওকে, ভেরি পজিটিভ ওয়েতে আপনার যে লো ভাইব্রেশন থাকে সেখান থেকে আপনি পজিটিভ ভাইব্রেশনে ডিল করেন। 3 দিনের রেকর্ড ভিডিও আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে, আর তার বাইরেও কিছু আমার বানানো ভিডিও যেটা আপনি ইন ফিউচার বাড়িতে বসে, মানে বলে না যে ল অফ অ্যাট্রাকশনের জন্য দিদি অনেকেই আমাকে বলেন যে টুলস টেকনিক দাও। গতকালই একজন দিদি বোন বলেছিল যে দূরের কোনো সম্পর্কের জন্য, তো এইগুলো না আমি ওপেনলি পাবলিকলি আমি এগুলো ডেলিভার করি না, যারা হিলিং ক্লাসে আসেন তাদের জন্য এগুলো আমরা রাখি। তো যাই হোক আপনি যদি পার্সোনাল রিডিংও বুকিং করতে চান বা হিলিং ক্লাস জয়েন করতে চান, তাহলে প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, কাইন্ডলি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আমি ডিটেলসে জানিয়ে দেবো। ওকে, তো সবাই খুব ভালো থাকবেন, ডেফিনেটলি আগামীকালের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।